আপনাদেরকে বলতে চাই, ও মা ও বাবা, আপনাদের দায়িত্ব আছে আপনার সন্তানকে। যেই সমস্ত মা বাবা সন্তানকে দিনে এলেম শিক্ষা দিতে চায় না, ইসলাম শিক্ষা দিতে চায় না, কোরআন শিক্ষা দিতে চায় না, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, তখন ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা কই, আমার মা কই? ওয়াকালা الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আমার বাবা আমাকে দিয়ে শিক্ষা দেয় নাই, মা আমাকে দিয়ে শিক্ষা দেয় না, আমার শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ, আমার ওই বাবা কোথায়, আমার ওই মা কোথায়? আসেন, নিয়ে আসেন, আমি জাহান্নামে যাব আমার বাবা মায়ের গালের মধ্যে পাড়া দিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার দায়িত্ব আছে যে সন্তানদেরকে লেখাপড়া করে দিনের শিক্ষার দায়িত্ব আছে কিনা? যুবকেরা, মা বাবার যেমন দায়িত্ব আছে, যুবক তোমাদের দায়িত্ব না মা বাবার সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। আল্লাহ বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে, আমার কুরআনের পরে একমাত্র কার খেদমত করতে হবে? মা বাবা। কার? আল্লাহর কোরআনের উপর কার খেদমত? জোরে কয় না, আরো জোরে বলেন। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকুল লাহুমা উফ। বাবা মা উফ করছে এরকম কোনো আচরণ করা যাবে না। ওয়া লা তানহারহুমা, মিষ্টি মিষ্টি, ওয়া লা তানহারহুমা কাওলান কারীমা কালিমাতান সাদীদা, মিষ্টি মিষ্টি ভাষায়, মিঠা কথায় বাবা মার সাথে সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এক যুবকেরা, মা বাবা বড় কষ্ট করে লালন পালন করে। এবার দেখেন যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছিলাম, মা বাবা এত কষ্ট করে লালন পালন করে, যেই বাবা সন্তানকে খাওয়ায় নিজে না খাইয়া, যেই বাবা রৌদ্রতে দামিয়া বৃষ্টিতে ভিজিয়া কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সেই বাবা কিয়ামতের ময়দানে সন্তান চিনবে না। এই মা এত কষ্ট করলো, এত কিছু করলো, এই দুনিয়াতে সন্তান বাদে খেয়ে মা চায় না, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মা তাকে চিনবে না। কিয়ামতের ময়দানে উম্মা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। অতএব কিয়ামতের ময়দানে কেউ যেহেতু কাউকে চিনবে না, নিজের আমল ঠিক করে কবরে দেওয়া দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা সবাই এই দুনিয়া থেকে নিজের আমলকে ঠিক করে, কোরআনকে শিখিয়া, কোরআনকে ধরিয়া, কোরআনের উপর আমল করিয়া, তারপরে দুনিয়া থেকে বিদায় হইতে রাজি আছি ইনশাআল্লাহ। একটু তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আমার বন্ধুরা, আজকের এই মাহফিলে আপনারা আসতে পারছেন, খুশি না বেজার? কম না বেশি? একটু চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি।